ভিখারি উত্তর দিল না, আলো নিয়ে এসে অবাক হয়ে গেলাম, দেখলাম তো আমারই মুখ। ভিখারি নতজানু হয়ে একটা মিনতি জানালে, বলে আমার একটা কথা রাখবে। আমি বললাম কি কথা? বলে এমন করে ভিক্ষে করে বেরিও না। আমি ভিক্ষে করে বেড়াচ্ছি? হ্যাঁ, সদা সর্বদা মনে মনে যার আছে সে আরো চায়, কোনোদিন থেমে থাকে না। এটা নিয়ে স্বামীজিও আলোচনা করেছেন সুন্দর। বলছেন কেন ভিক্ষে করি আমরা বারবার? জানো, আমরা আসলে অনন্তের সন্তান, অমৃতের সন্তান যেমন বলি, আমরা আমাদের স্বরূপটা অনন্ত অসীম। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। এই অসীমত্বকে লাভ না করলে মানুষ কোনোদিন তৃপ্ত হতে পারে না। নাল পেয়ে সুখম অস্তি ভূমাই বা সুখম। এই ভূমা মানে ভাবে সম্পদ, ভূমা মানে ভাবে অর্থ, ভূমা মানে ভাবে গাড়ি বাড়ি, এইগুলি কিন্তু আসলে অসীম নয়, সেটা পরে বোঝা যায়। আলটিমেটলি ঈশ্বরকে পেলেই অসীমকে পাওয়া হয়, তখনই মানুষ তৃপ্ত হতে পারে। মৈত্রেয়ীর কথা ছিল যে এই সম্পদ ভাগ করে আমাদের দুই স্ত্রীকে দেবে তোমার। তো আমরা একজন তো নিয়ে নিলেন, বলেন আমি নিয়ে এলে কি অমৃত লাভ করব? না, অমৃত লাভ হবে না বিষয় সম্পত্তি দিয়ে, তাহলে আমি চাই না। যা দিয়ে অমৃত লাভ হবে না, যে না আহম না অমৃতাশ্যাম তেনা আহম কি মকুর জাম, যে দিয়ে অমৃত লাভ হবে না তা দিয়ে আমি কি করব। সত্যি এই জন্যেই মানুষের আসলে পৃথিবীতে আসা। 84 লক্ষটি জন্মের পরে মানুষ হয়েছি কেন? ওই ঈশ্বর দর্শনের জন্য, ঈশ্বর লাভের জন্য। যারা করে না তারা আসলে পশুবৎ, ধর্মে নহি না পশুবিৎ সমানা নীতিবাক্যের আছে। এই জন্যেই মানুষের জন্ম। রামায়ণের কথা ঠাকুর উল্লেখ করে বলছেন কথামৃতর পাতায়, যে রাম একদিন লক্ষ্মণকে একটা হাতি দেখালেন, দেখিয়ে বলেন দেখ এত বড় জানোয়ার, কিন্তু ঈশ্বরের চিন্তা করতে পারে না। মানুষই একমাত্র পারে। সেই জন্য মানুষকে মানুষের মতো হতে হবে। মামা খেপার একটা কুকুর ছিল, তন্ত্রাবিলাসীর ওই সাধু সঙ্গ বইয়ে আছে। প্রমোদ চট্টোপাধ্যায় বইয়ের লেখক, তিনি বলছেন যে মামা খেপা একদিন বলছেন এদের অবহেলা করনি গো, এরা কি মানুষ লয়? বলছি কুকুর কি করে মানুষ হবে? বলছে আমার এই কুকুরটা আগে মানুষ ছিল, সে মানুষ অবস্থায় মানুষের মতো কাজ করেনি। সারদানন্দীর বইটি লীলা প্রসঙ্গ, যেটি সব থেকে প্রামাণিক শ্রীরামকৃষ্ণ জীবনী। এটি যদিও শ্রীরামকৃষ্ণের জীবনী, কিন্তু এই জীবনীটির মাধ্যমে আমরা অন্যান্য অবতার পুরুষও কিভাবে লীলা করেন
তার মূল সূত্রটি পাই, সেটা হচ্ছে অবতারের মধ্যে একই সঙ্গে মানুষ ভাব এবং দেবভাব থাকে। দেবভাবের মানুষ ভাবের জন্য এবং অবতার সেটা সম্বন্ধে সবসময় সচেতন থাকেন তার অবতারত্ব সম্বন্ধে। কেন অবতারত্ব সম্বন্ধে সচেতন থাকেন না? অবতারত্ব সম্বন্ধে সচেতন থাকেন না কেন? তিনি তো কৃষ্ণ, তিনি কালী, তিনি সাধনা করে আমরা যাকে পাই তাকে বলি আমরা সাধ্য, অর্থাৎ ভগবান বা ভগবতী, এরা হচ্ছে চিরকালের সাধ্য বস্তু। তো অবতার তিনি চিরকালের সাধ্য বস্তু, কিন্তু তাকে ভুলে যেতে হয় যে তিনি সাধ্য বস্তু। তাকে সাধারণ মানুষের মতো নাচতে হবে, তিনি সেটা ভুলে যান। এটা অভিনয় নয়, এমন নয় যে একজন রাজার অভিনয় করছে কিন্তু তার খেয়াল আছে, তার মতন নয়। ঠিক রাজার অভিনয় করছে কিন্তু সে জানে যে আমি অমুক বাড়ির ছেলে। অবতারের ক্ষেত্রে তা নয়। অবতার যদি রাজার অভিনয় করে সে ভুলে গেছে যে সে রাজা। অবতার সাধকের অভিনয় করছে, ভক্তের অভিনয় করছে। মা কালীর জন্য তিনি কাঁদছেন, অথচ মা ঠাকুরের শরীর যাওয়ার সঙ্গে সঙ্গে একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে শ্রীশ্রীমা বললেন, মা কালী তো কোথায় গেলে? অর্থাৎ ঠাকুর মা কালী, শুধুই মা কালী নন। তো অবতারকে ভুলে যেতে হয়, ভুলে গিয়ে তিনি সাধনা করেন। যদি ভুলে না যেতেন তবে তার সাধনাগুলো, ওই যে কাঁদছেন মাটিতে মুখ ঘষে, ওই কান্না, ব্যাকুলতা, তপস্যা, পবিত্রতা, এগুলো জেনুইন হতো না, সাধনাটা জেনুইন হতো না। তিনি ভুলে যান বলেই তার সাধনাটা জেনুইন হন। তারপরে কি হয়? ওই সাধনার দ্বারা আমরা রাস্তা খুঁজে পাই। আমাদেরকে পথ দেখানোর জন্য অবতারকে ভুলে যেতে হয়। যেমন চৈতন্যদেব সম্বন্ধে বলা হচ্ছে, হরি হয়েও বলছে হরি, স্বয়ং হরি, অথচ হরি হরি বলে কাঁদছে। তো যাই হোক, দেবভাব মানব ভাব দুটো থাকে। তো ওই মানব ভাব থাকার জন্য কি হচ্ছে, শুধুই যদি দেবভাব থাকতো, অবতারকে আমরা অনেক খুব সম্মান করতাম কিন্তু মানে আপন করে নিতে পারতাম না। আর শুধুই যদি মানব ভাব থাকতো, মানব ভাবের জন্য তিনি আমাদের বন্ধু হন, আপন হন। কিন্তু শুধু মানব ভাব থাকলে তাকে হয়তো আপন করতাম, কিন্তু তুমি আমার রক্ষাকাল, ইহকাল পরকালের রক্ষা কর্তা, এটা বলতে পারতাম না। সেজন্য দুটো মেশানো থাকে। দুটো মেশানো খুব কঠিন ব্যাপার নয়। চিন্তা ভাবনা করে বুদ্ধি দিয়ে এই ভাবধারাতে মুগ্ধ হওয়া কঠিন, এবং ভালোবাসা, ওই স্বার্থ ত্যাগই হচ্ছে আসল ত্যাগ। আমরা তো সবই পেয়ে যাই আজকাল, কঠিন হয়, কিন্তু এই স্বার্থ ত্যাগ হচ্ছে সত্যি সত্যি ছোটখাটো ঘটনাতে বোঝা যায় ভালোবাসা কি আছে। আমরা অনেকে খুব সাধন ভজন করি কিন্তু মনটাকে বড় করতে পারি না। শারদানন্দজি মহারাজ শ্রী মায়ের সম্বন্ধে বলছেন, এক কথায় যদি বলতে বলো, অত বড় মন দেখিনি। আর মা হচ্ছেন ব্যবহারিক বেদান্তের ব্যবহারিক। স্বামীজি দেখালেন সাধুদের জন্য এই ব্যবহারিক বেদান্ত, যে শুধু জপ ধ্যান নয়, জপ ধ্যান করতেই হবে, কিন্তু সেবা বেদান্তের, অতীতের বনের বেদান্তের ব্যবহারিক রূপ সন্ন্যাসীদের জন্য করলেন রামকৃষ্ণ সংঘ। কিন্তু মা যদি না থাকতেন তাহলে কি হতো? আমরা ভাবতে পারতাম ব্যবহারিক বেদান্ত খুব ভালো, কিন্তু ঠাকুরের সন্ন্যাসী ছিলেন, স্বামীজিও সন্ন্যাসী ছিলেন। একে সত্যি সত্যি জীবনে আচরণ করার জন্য বোধহয় আমাদের সন্ন্যাসী হওয়া প্রয়োজন। সেই জন্য শ্রী মা অন্তরে অন্তরে তিনি পরিপূর্ণ ত্যাগী। মা যদি, ঠাকুর যদি ত্যাগ সম্রাট হন, শ্রী মাও ত্যাগ সম্রাজ্ঞী, কিন্তু ঠাকুর তাকে রাখলেন একেবারে এই সংসারের মধ্যে। এবং তার সংসারটা কি এত চ্যালেঞ্জিং, আমাদের সংসার আপনাদের যারা মা আছেন বা আপনারা যারা আছেন তাদের সংসার থেকে চ্যালেঞ্জিং। কেননা ওই একই সংসারে ওই শারদানন্দজি আছেন, বা মা আমার সাধুদেরকে বলতেন দেবশিশু, সেই দেবশিশুর মতন সন্ন্যাসীরা আছেন, খুব ভালো ভক্তরা আছেন, নাগমশাই ইত্যাদি মাস্টারমশাই ভক্তেরা আছে, আবার অত্যন্ত স্বার্থপর ভাইয়েরা আছে, অত্যন্ত বিরক্তিকর বায়না করে চলছে অবুধ সেই ওই ভাইয়ের মেয়েরা রয়েছে, রাধু রয়েছে, নলিনীদি রয়েছেন, মাতি রয়েছেন। মানে শুধু যদি খারাপের মধ্যে থাকতেন তাহলে একটা অভ্যাস হয়ে যেত, আর শুধু যদি ভালো মধ্যে থাকতেন তাতেও ভালো। কিন্তু ভালো মন্দ নানা ধরনের মানুষকে নিয়ে মা একেবারে ধৈর্য সহকারে ওই ব্যবহারিক বেদান্ত, সকলের মধ্যে তিনি ভগবানকে দেখছেন, সকলের জন্য সেবা, এরকম সেবা ভালোবাসা, সেগুলো আমাদের শিবপ্রদানন্দজি নানাভাবে বললেন, সেগুলো আপনারা শুনেছেন। তা এই হচ্ছে মায়ের জীবনটা হচ্ছে আমাদের আদর্শ। ভারত স্বাধীন হলো আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন 13, কথাটার মানে ঠিক বুঝিনি,
মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলানোর জন্য। প্রভাত ফেরিতে বাজছিল বীরগম। পাশের বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরেরই কোথাও খাটিয়ায় শুয়ে আছেন। কে যেন বলছিল তিনি কাঁদছেন খুব। আমার মাও ছলছল চোখে বলে উঠলেন, চাঁপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি, এবছর সে গাছে ফুল ফুটবে আর আমি দেখতে পাবো না। লাহোর না এলাহাবাদ কোন শহরে যেন হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে রাজক্লিফ নামে এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাঁপা ফুল গাছটার কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাওয়ার মতন এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারো রান্নাঘর গিয়ে পড়লো নতুন দেশে, কোনো গৃহস্থের গোয়াল ঘর রয়ে গেল পুরনো রাজ্যে, অনেক নদীও দুভাগ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে। পাঞ্জাব ও বাংলা, যে দুটো রাজ্যের ছেলেরা জীবন পণ করে সবচেয়ে বেশি লড়াই করেছে দেশের মুক্তির জন্য, সেই দুটো রাজ্যকেই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্তগঙ্গা। আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন 17 বছর পর, যেন রিপ ভ্যান উইঙ্কল। ভেবেছিলেন ফিরে এসেই দেখতে পাবেন নতুন স্বদেশ। সমুদ্র পার হয়ে এসে যখন চোখ মেললেন, কে যেন প্রচন্ড এক খুশি মানল তার চোখে। তিনি দেখলেন রাজক্লিফের ছুরিতে দ্বিখণ্ডিত ভূমির যেখানে সেখানে ক্ষত। তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই, কেবল হিন্দু আর মুসলমান। ফজল চাচার ঘুড়ির দোকান আগুনে পুড়ে ছাই। শুভ্র দাড়িওয়ালা এক দরবেশ, যিনি মাথায় চামর বুলিয়ে আদর করতেন সকলকে, তার লাশ ট্রাম লাইনের পাশে পড়েছিল 3 দিন। প্রেসিডেন্সি কলেজে কাকার সহপাঠিনী রেহানা সুলতানাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস। আর শিয়ালদা স্টেশনের সব প্ল্যাটফর্ম জুড়ে শুয়ে আছে ওপারের গৃহহীন ছিন্নমূল মানুষ। আবার আমরা ফিরে আসি। পরম পূজ্য ভূতেশ্বরজি মহারাজ বলতেন যে যন্ত্র মানে যন্ত্রণা, কখনো কখনো আমাদের একটু যন্ত্রণা দেয়, আপনারা কিছু মনে করবেন না। আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে আসি। কাজে এই রামকৃষ্ণ মিশনের এডুকেশনাল এই ইনস্টিটিউশনগুলোর বিরাট ইম্প্যাক্ট রয়েছে, অনেক সাধু হয়েছে। স্বামীজি 4 ধরনের দানের কথা বলেছেন। প্রাণ দান, প্রথমে অন্নদান, তারপরে বিদ্যাদান, তারপরে জ্ঞান দান, তারপরে আধ্যাত্মিকতা, যেটা পূজনীয় মহারাজ এখন করছেন গুরু হিসেবে। আমাদের সবগুলোই দরকার। আমরা রামকৃষ্ণ মিশন সেই স্বামীজির ভাবধারা বজায় রেখে তাকে সেটা অনুসরণ করে সব রকমের সেবার চেষ্টা করছেন। এখন আমরা সে সম্বন্ধে শুনবো স্বামীজির ভাবধারা, এবং সেটা রামকৃষ্ণ মিশন মহাদা কিভাবে রূপায়িত করেছিল পূজনীয় স্বামী আত্মপ্রভানন্দজি বলবেন। আর একটু কারেকশন ক্ষমা চেয়ে নিচ্ছি, পূজনীয় স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজও তিনি আমাদের প্রাক্তনী বেলুর বিদ্যা মন্দিরের বেলুরে বিএড কলেজ রয়েছে, বিদ্যা মন্দির জেনারেল কলেজ, বিএড কলেজ, সেখানে তিনি শিক্ষক হিসেবে সেখানে ছিলেন, ছাত্র হিসেবে। শিক্ষক শিক্ষণ যে কেন্দ্র রয়েছে বিএড ট্রেনিং স্কুল কলেজ, সেখানে তিনি পড়াশোনা করতে ছাত্র হিসেবে ছিলেন। তিনি আমাকে কারেকশন করে দিলেন। মহারাজকে প্রণাম জানাই। আত্মপ্রভানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী আত্মপ্রভানন্দজি, উনি বর্তমানে ভুবনেশ্বর মঠের অধ্যক্ষ। जननीं शारदां देवीं
पादपद्मे तयो सिक्त्वा प्रणमामि नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। श्री रामकृष्ण मठ मिशনের সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজকে প্রণাম। সঙ্গে বরিষ্ঠ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী বিশ্বনাথ আনন্দজিকে প্রণাম। রামকৃষ্ণ মঠ মিশনের সহকারী সাধারণ সম্পাদক মহারাজকে প্রণাম। বলভদ্রানন্দজিকে প্রণাম। নমস্কার, সশ্রদ্ধ নমস্কার। স্বামী শিবপ্রসাদ প্রদানন্দজি মহারাজ এবং আশ্রমাধ্যক্ষ ত্যাগরূপানন্দজি মহারাজকে নমস্কার। উপস্থিত বরিষ্ঠ সন্ন্যাসীদের প্রণাম জানাচ্ছি, অন্যান্য সন্ন্যাসীদের নমস্কার জানাচ্ছি। উপস্থিত মাতৃমণ্ডলী সহ অন্যান্য যারা ভক্ত বা অতিথিবৃন্দ রয়েছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। মালদা রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে আনন্দিত হয়েছি। প্রথমে আমি ত্যাগরূপানন্দজিকে আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি একটি এইরকম অনুষ্ঠানে একজনকে বলতে শুনেছিলাম, সেলিব্রেশন, তিনি বলছিলেন, "This is the occasion when we look back and ponder over what we have done. This is the time to look at present, what we are doing now. And we also look forward to the future, what we shall do in the course of time." আমিও সেই কথাই বলি। অতীতে যারা এই সংঘকে এই আশ্রমকে তৈরি করার জন্য সন্ন্যাসীরা, ভক্তরা এবং সহ অন্যান্য যারা এসেছিলেন তাদের যথাযথ প্রণাম, শ্রদ্ধা, নমস্কার জানাচ্ছি। বর্তমানে যারা এখানে আছেন তাদের নমস্কার জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং ভবিষ্যতে যারা আসবেন, মহারাজ বলেছেন যে ১,৫০০ বছর চলবে, এই তো সবে শুরু, তাদের আগাম আমি শ্রদ্ধা জানিয়ে রাখছি। আপনারা আগেই শুনলেন যে আমরা অধিকাংশই হলাম ভূতপূর্ব। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, ছাত্রকে, যে আচ্ছা ভূতপূর্ব মানে কি? সে বলল যারা পূর্বে ভূত ছিলেন। আমি একটু কথা বলি, না না, ভূত টুত আমরা ছিলাম না, আমরা পূর্বে ছিলাম। যাই হোক, এই যে মাইলস্টোন আমাকে বিষয় দেওয়া হয়েছে, স্বামীজির ভাবধারা ও মালদা আমার বিশ্বাস এবং অন্যান্য যারা ভক্তবৃন্দ রয়েছেন স্বামীজি সম্পর্কে জানে। আর দ্বিতীয় অংশ যারা যেটি, সেটি হল মালদা আশ্রম কি করেছে। এটা খানিকটা মায়ের কাছে মামা বাড়ির গল্পের মতোই হবে। এখানে যারা আছেন তারা মালদা আশ্রমকে ভালোভাবে জানেন এবং কি করেছেন তারা জানেন। তবুও আমি কিছু বলব। স্বামী বিবেকানন্দ সম্পর্কে যদি বলতে যাই, আমার একটি কথা মনে পড়ে। একজন ইংরেজ সাহিত্যিক আরেকজন তার গুরুস্থানীয় ইংরেজ সাহিত্যিককে বলেছিলেন, "Others abide our question, thou art free. We ask and ask, thou smilest and art still." আর সকলকেই আমরা প্রশ্ন করতে সাহস করি, তুমি কে, তোমার বক্তব্য কি, তুমি কি করেছো, কিন্তু স্বামী বিবেকানন্দের কাছে সেই সাহস আমাদের তুলেনি। প্রথম ব্যক্তিটি হল ম্যাথিউ আর্নন, দ্বিতীয় ব্যক্তি হলেন শেক্সপিয়ার। আপনারা হয়তো অনেকে জানেন। স্বামীজি সম্পর্কে জিজ্ঞেস করার আমাদের সাহস হয় না কেন? যখন স্বামীজিকে দেখি, তার বই যখন পড়ি, তার যে ব্যক্তিত্ব, তার যে চেহারা,
তার যে গতিবিধি সেটি দেখলে আমাদের সমস্ত সংশয় চলে যায়। যেমন শ্রী শ্রী ঠাকুরের কাছে ভক্তরা যখন আসতেন অনেক প্রশ্ন নিয়ে আসতেন এবং কেউ কেউ ভাবতেন এইবার আজকে এই নিরক্ষর ব্রাহ্মণকে কাছে ফেলেন, কিন্তু কখনোই কারো পক্ষে সম্ভব হয়নি। এমনকি ওই যে মিত্র মহাশয় সুরেশচন্দ্র মিত্র তিনি কানমোড়কে স্বামী সম্পর্কে আমি একজনকে বলতে শুনেছি, আপনারা হয়তো নাম শুনেছেন, নবনিহরণ বাবু। তাকে একজন জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা আপনি স্বামীজির কথা এত বলছেন, স্বামীজির মধ্যে কি কোনো দোষ ত্রুটি ছিল না? নবনিহরণ বাবু বললেন, নো ব্রাদার, there is a black spot in the moon, there is a black spot in the sun. চাঁদে কলঙ্ক আছে, সূর্যে কলঙ্ক আছে, স্বামী বিবেকানন্দের কোনো কলঙ্ক নয় বলে তার চক্ষু দিয়ে বয়ে গেল স্বামী বিবেকানন্দের কোনো কলঙ্ক নেই। কিন্তু স্বামীজি তাহলে কি কন্ট্রিবিউশনটা কি সেটা বলার আগে একটা কথা বলতে হবে, সেটা হলো শ্রীরামকৃষ্ণ যদি তত্ত্ব হয় তার ব্যাখ্যা স্বামী শ্রীরামকৃষ্ণ যদি উৎস হয় তার গতি হলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি শ্রীরামকৃষ্ণ যদি সূত্র হয় তার ভাষ্য হলেন স্বামী বিবেকানন্দ। থিওরি এন্ড প্র্যাকটিস। স্বামী বিবেকানন্দ বলেছিলেন এক জায়গায়, rounds of practice is not valuable and important than tons of theories. টন থিওরি আমাদের কাছে কিন্তু প্র্যাকটিক্যাল। স্বামীজি ধর্মকে নতুন আঙ্গিকে প্রতিষ্ঠিত করেছেন ইন দ্য লাইট অফ দ্য টিচিং অফ শ্রীরামকৃষ্ণ। সেটি তিনি অ্যাপ্লাই করেছেন। তিনি বলতেন তোমরা অ্যাপ্লাই যে আমরা করি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স হতে পারে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি হতে পারে, অ্যাপ্লাইড ফিজিক্স হতে পারে, why not অ্যাপ্লাইড রিলিজিয়ন? অ্যাপ্লাইড রিলিজিয়ন নয় কেন? স্বামীজির চিফ কন্ট্রিবিউশন এবং ব্যক্তি জীবনে নয়, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে রিলিজিয়নের কি কন্ট্রিবিউশন, কি সেটি সুন্দরভাবে স্বামী বিবেকানন্দ বলেছেন। তার জগৎ ভারত সম্পর্কে তার চিন্তা ভাবনা ছিল। তিনি বলেছিলেন যে ভারতের যদি রিজেনারেশন করতে হয় তাহলে কি করতে হবে? অতীত কি করতে হবে? মহারাজ এখন যে সঙ্গীতটি পরিবেশন করবেন এটা পূজনীয় শ্রীমৎ স্বামী চন্ডিকানন্দজি মহারাজের রচনা করা। তিনি শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন। Oh
ইতিহাসে দেখতে পাবো এই ঘটনাটা কেবল একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র রয়ে গেল না, তার আশাটা একটা যেন সানাই বাজার মতো। যেরকম সানাই বাজার পর মূল অনুষ্ঠান শুরু হয়, 1914 সালে তার আশাটা যে ভাগীরথী প্রবাহ এই মালদাতে আসবে, উত্তরবঙ্গে আসবে, শ্রীরামকৃষ্ণ ভাগীরথী, সেখানে তিনি যেন রাজা হয়ে এলেন, নদীকে নিয়ে এলেন এখানে। স্বামী প্রেমানন্দজি যখন 1914 সালে আসেন, তখন মালদায় আসাটা মোটেই সহজ ছিল না। তাই জন্য তিনি আসার সময় আজকের বাংলাদেশ হয়ে মালদা কোর্ট স্টেশনে নেমেছিলেন। আসার আগেও তিনি এখান থেকে যুবক ভক্ত যান, সঙ্গে তার আরেকজন ভক্ত ছিলেন। তিনি মাকে অনুমতির জন্য এদের পাঠান। মা কিন্তু প্রথমে অনুমতি দেননি। তিনি বলেছিলেন ওই দূর আমের দেশে, এত দূরের দেশে বাবুরাম মহারাজকে কেন তোমরা নিয়ে যাবে? মনে রাখবেন, বাবুরাম মহারাজের কিছুদিন আগেই বেশ শরীর খারাপ হয়, তার এই যে স্বামী প্রেমানন্দ, তার যে ভালোবাসা, সবাইকে যে নিজের বুকে টেনে নেওয়া, এই জন্য বেলুড় মঠের ম্যানেজার হিসেবে তার সময়ের কোনো ঠিক ঠিকানা থাকতো না, খাওয়া দাওয়া প্রভৃতি। তাই শরীর খারাপ হওয়ার কারণে মা কুণ্ঠিত হন তাকে ছাড়ার ব্যাপারে। কিন্তু পরে এই ভক্তরা আবার গিয়ে অনুনয় করাতে মা অনুমতি দেন, তবে বলেছিলেন যে সাবধানে নিয়ে যাবে তাকে। বেশ খেয়াল করার মতো, কিন্তু 50-এর উপরে বয়স হয়েছে তার, কিন্তু তবু মায়ের অনুমতি তার কাছে গুরুত্বপূর্ণ। মহারাজ যখন ফিরেছিলেন তখনও কিন্তু এই নদী পথ দিয়ে, অর্থাৎ ফারাক্কা হয়ে তারপর তিনি যান, যে আজকে যে বহরমপুরের কাছে যে স্টেশন, সেইটা হয়ে তিনি যান।